আজকে আপনাদেরকে খুবই মজার একটা আইসক্রিম তৈরি করে দেখাবো। সেটা হলো ম্যাঙ্গো আইসক্রিম। বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আমের সিজনে আপনারা যা যা পছন্দ আম দিয়ে অনেক কিছু বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জানি সবাই কিন্তু গরমের মধ্যে হাঁপিয়ে উঠেছেন। তা আমার মতোই আপনারাও কিন্তু বাসা থাকা কিছু উপকরণ দিয়ে খুব ঝটপট লোভনীয় এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে লোভনীয় ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে। ফ্রাইং প্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো প্রায় 2 কাপ লিকুইড দুধ ঘন করা। এখানে দিয়ে দিচ্ছি হলো চিনি। এখানে আমি দিচ্ছি হলো প্রায় হাফ কাপের থেকে একটু কম হবে চিনি, যেহেতু আমি ক্রিম দিয়ে তৈরি করব আজকের আইসক্রিমটা, সেজন্য ক্রিমে তো মিষ্টি থাকে এবং আমটা তো প্রচুর মিষ্টি ছিল। দুধটা জাল দিতে দিতে আমি একটু ঘন করে নিব, যদিও দুধটা ঘনই ছিল। তো এখন দেখতে পাচ্ছেন দুধটা আস্তে আস্তে কিন্তু জাল হয়ে আসছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আস্তে আস্তে একটু ঘন করে নেব। আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিলে এতে করে আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা চাইলে এটার মধ্যে পাউডার মিল্ক ইউজ করতে পারেন। তা আমি লিকুইড দুধটা অনেক ঘন ছিল দেখে আমি আর পাউডার মিল্ক ইউজ করলাম না। দেখুন দুধটা জাল দিতে দিতে কিন্তু ঘন হয়ে আসছে। এই যে ঠিক এরকম ঘন হয়ে আসবে। দুধটা ঘন হয়ে যাওয়ার পর আমি নামিয়ে ঠান্ডা করে একটা সাইড করে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমি এখানে 1 কাপ নিয়েছি হলো ক্রিম। এটা ডিপে ছিল একদম ইয়ে করা, বরফ করা। তো এখন আমি এটা দিয়ে বিটার দিয়ে বা দিয়ে আর কি এটাকে বিট করে নিয়েছি ইলেকট্রিক বেটার দিয়ে। তো ইলেকট্রিক বেটার দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয়, এতে করে একটা ফোম হয়। তবে আইসক্রিমের ফোমটা কিন্তু কেকের মতন হবে না। এখন আমি যেই আইসক্রিম তৈরি করার জন্য দুধের দিয়ে যে ইয়াটা তৈরি করেছি সেটা দিয়ে এখন এটাকে আবার ফোমটার সাথে মিক্স করে নিয়ে তারপর এটাকে আমি করে নিয়েছি। তো এখন আমটা ঢেলে দিয়েছি। এখানে 1 কাপ আম ছিল আর 1 চামচ ম্যাঙ্গো এসেন্স দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আইসক্রিমটার মধ্যে। এখন প্রত্যেকটা জিনিস একসাথে নিয়ে আবার আমি ইলেকট্রিক বিটারটা দিয়ে করে নেওয়ার পর দেখি ঠিক এরকম হবে। তবে এটা বেশি ফোমিং করলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না। তো আমি যেরকম করছি আপনারা এরকম করার চেষ্টা করবেন যদি আপনাদের বাসায় ক্রিম থাকে। তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটা কন্টেনার বক্সে নিয়ে এখন উপরটা ভালো করে এভাবে আমি এখানে উপরটা ভালো করে ফয়েল পেপার দিয়ে সিল করে দিব। এতে করে এটার ভিতরে কোনো রকম বাতাস ঢোকে না। 12 থেকে 13 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ডিপ ফ্রিজ থেকে 12 থেকে 13 ঘন্টা পর নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমি অনেক বড় একটা বক্সে প্রায় 1.5 লিটারের আইসক্রিম হয়েছে। তা আমি এখন আইসক্রিম বক্সটা একটা লম্বা টাইপের প্লেট দিয়ে এভাবে করে উঠিয়ে নিচ্ছি। আমি এটার মধ্যে কেটে নেব। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আইসক্রিমটা। তো এখন এভাবে করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি আজকে স্লাইস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কোনো স্কুপ দিয়ে করিনি। উপরে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে এবং খেতে অনেক ভালো লাগে। আমি এখানে কাঠবাদাম দিয়েছি, আপনারা যে কোনো বাদামে দিতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা। আপনারাও এই সিজনে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে খাবেন। সব ভালো থাকেন, আল্লাহ হাফিজ।